প্রথমেই দেখো আমি হরলিক্স বানাতে আসলাম, কারণ নাস্তা করব। তো এই যে দেখো কলা আছে, কলা এনেছে এই যে, আর এনেছে হচ্ছে এই যে ডাল, সব ডাল এনেছে, এই যে বুটের ডাল, মুসুরের ডাল, আর হচ্ছে মটরের ডাল। এখানে এনেছে যে আম, আর এখানে তালশাঁস আগের দিন রাত্রে এনেছিল, তো খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো তালশাঁসটা। তো দেখো খাসির মাংস এনেছে, তো খাসির মাংসগুলো আমি এখন এই যে ঢেলে নেব, ঢেলে নিয়ে বাছবো, এই যে ধুয়ে ধুয়ে একটা একটা করে মাংসগুলো বেছে নিচ্ছি, কারণ লোম টোম থাকে আর কি। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, তো এখানে দেখো এই যে শসা, আর যে আলু, আম, তারপর লিচু, তো দেখো সব এনেছে। তো একে একে সব আমি গুছিয়ে রাখবো। তো এখানে দেখো আমি রান্না করতে আসছি। তো কি রান্না করব, মাংস এনেছে, তো মাংস রান্না করব, খাসির মাংস, আর আলু ভাজা করব। এই তো, যে অনেক গরম উঠেছে, কি করব, গরমের ভিতরে ভালো লাগছে না। তো যাক, আলু ভাজাটা আমার এই যে হয়ে গেছে। তো এত গরম কি বলবো, আজ শুক্রবার। তো যে ওর শিবা বাবা আজকে বাসায় আছে, দোকানে যায়নি। তো শিবা এদিকে দেখো আমার কাজ একটু হেল্প করতেছে, ওদিকে বিছানা টিছানাগুলো তুলে দিচ্ছে আমাকে, আর এদিকে আমি রান্না করছি এই যে। তো আমি মাংসের ভিতরে কিন্তু আলুটা ভেজেই দিলাম, কারণ আলুটা ভেজে দিলে একটু ভালো লাগে খেতে। আর শিবা দেখো কিন্তু আমাকে ভালোই কাজে হেল্প করে, ঘরে থাকলে টুকিটাকি যতটুকু পারে করে দেয়, আমাকে পুজো করে দেয়। তারপরে এই যে বিছানা টিছানা এলোমেলো থাকলে হয়তো আমি কাজের ভিড়ে করতে পারছি না, ও করে দেয়। তো যাক, ভালোই, কী বলবো, ও বুঝতে পারে যে মা এখন সময় পাচ্ছে না, বা মা খুব কাজে ব্যস্ত আছে, তা আমি এই কাজটা একটু করে দিই। তো ছোট মানুষ যাই হোক, যতটুকুই করে ওইটুকুই ভালো আমার কাছে, অনেক কিছু। তো দেখো যে মাংসটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি, এদিকে দেখো মশলাটা যে দিয়ে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। তো যে একটু ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনাটা তুলে কষিয়ে নিচ্ছি, কারণ হয়ে গেছে দেখো, জলটা শুকিয়ে গেছে। যে মাংসটা কিন্তু দিয়ে দিলাম, মাংসটা দিয়ে আমি একটু ভালো করে আরও কষিয়ে নিব, কারণ ভালো করে কষালে কিন্তু ওই কাঁচা মশলার গন্ধটা থাকে না, আর কাঁচা মাংসের গন্ধটা থাকে না। তো আজকের মাংস কিন্তু আমি খুব সিম্পলভাবেই রান্না করেছি, মানে ঘরের যা বাটা কষা, যেমন হচ্ছে আদা বাটা, জিরা বাটা, আর ধনিয়া বাটা, আর হচ্ছে গরম মশলা বাটা দিয়েছি, আর পেঁয়াজ রসুন, এই তো। তো দেখো আলুটা দিয়ে দিলাম এখন, কারণ আলুটা একটু পরে দিলাম, আলু আগে মাংসর সাথে দিলে কি হয়, মাংসটার সাথে দিলে মাংসটা সিদ্ধ হয়ে যায়, আর আলুটা তো সিদ্ধ হয়ে তো যায়, আরও বেশি সিদ্ধ হয়ে যায়, মানে গলে গলে যায়, এমন একটা অবস্থা হয়। তো এই জন্য আলুটা পরে দিয়ে দিলাম। তো দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন এই যে মাংসের ভিতরে কিন্তু ঝোল দিয়ে দেব, এই যে দেখো, তো ঝোলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে জানি না। তো আমার একটা সমস্যা হয়েছিল, আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছি। তো যাই হোক, তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগবে না এমন কিছু কারণ নেই, আর হতে পারে ভালো না লাগতে পারে কারো কাছে, তবে একটু দেখো, দেখতে দেখতেই ভালো লাগবে। তো যাই হোক দেখো, এখন কিন্তু এই যে সন্ধ্যা লেগে গেছে, এই যে আমি একটু বাইরে যাব, তো একটু বান্ধবীর বাসায় যাব, তো রেডি হয়েছি। তো দেখো আমি কিন্তু গরমের জন্য লাইটটা বন্ধ করে রেখেছি ঘরে, দেখো। তো এদিকে আমার হচ্ছে যা ফোন দিয়েছিল, ও নাকি আসবে, বলছে দিদিভাই আমি যাব তোমাদের বাসায়, বাবুকে রেখে ওরা একটু ডাক্তারের কাছে যাবে, তো এই জন্য আসবে। তো আমি বললাম ঠিক আছে আসো, তো আমি তাড়াতাড়ি একটু ঘুরে আসি। তো দেখো আমার বান্ধবীর বাসা থেকে যে আমি কিন্তু ঘুরেও আসছি, দেখো আমি বাসার সামনে যে বাসাটা ঢুকছি, এই যে দেখো আমি বাসাতে ঢুকে গিয়েছি, এই যে যাচ্ছি। তো যাই বন্ধুরা, ভিডিওটা কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার করবে। কি গান লাগাবে বলো তো আবার। এই যে দেখো বাবু খেলছে, এই যে টাকা দিয়ে মানুষ চিনাইছে, ও অনেক দুষ্ট, অনেক চঞ্চল, কিন্তু দেখো খেলছে।
অনেক মিষ্টি বাবু। ও একটা গান গাইছে যে টাকা দিয়ে মানুষ চেনা যায়, এই গানটা গাইছে আর আমরা ওর গানটা শুনে খুব হাসি পাচ্ছিল আমাদের। আর দেখো যে ওর বাবা এসেছে, এই যে আমার দেবরে, এই যে ওরা ডাক্তার দেখে এসেছে, এই যে আমার যা, এই যে ওই যে ওর মা, এই যে। তো দেখো ওরা এসেছে, তো ওদেরকে অনেক কিছুই খেতে বললাম, কিছুই খেলো না, কিছুই খাবে না, বলছে গরম, আর বাসার থেকে খেয়ে বের হয়েছি। তো দেখো রাত বাজে হচ্ছে 11:30-12টার মতো। তো আসলো এই যে বৃষ্টি, শান্তির বৃষ্টি, ভাবলাম শান্তির বৃষ্টি, কিন্তু শান্তির বৃষ্টি আর কই হলো, বৃষ্টি হলো ঠিক, কিন্তু গরমটা কিন্তু আরও বেড়ে গেল। এত গরম বাড়লো বলার বাইরে, একটু তো বাতাস নেই। তা যাই হোক 20-25 মিনিট বৃষ্টি হলো, তো ভাবলাম গরমটা কমে যাবে, কিন্তু না, গরমটা তো কমেনি। চোখে ঘুম, একলা বসে ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।